কোন শত্রু যদি সবসময় ঝগড়া বিবাদ করার জন্য উস্কানি দেয় এবং বাড়ির সামনে এসে জোরে জোরে গালিগালাজ করে, যেন মারামারি করে, এমত অবস্থায় শান্ত থাকা ও পরিস্থিতি মোকাবেলা করার উপায় কি? দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো মাথা ঠান্ডা রাখা। কি রাখা? মাথা ঠান্ডা রাখা, সবর করা, সংযম করা। এটা হলো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলো একটা। অনেক লম্বা লম্বা ওয়াজ করাও সহজ, কিন্তু জায়গা মতো সবর করা সহজ না। এই যে প্রশ্ন করেছেন, এরকম পরিস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আসে। এমন ভাবে খোঁচাখুচি করতেছে, এমন ভাবে আপনাকে খেপায় তুলতেছে, যে সৃষ্টি করার চেষ্টা করতেছে যে টিকে থাকা কঠিন, মেজাজ ঠান্ডা রাখা কঠিন। কিন্তু আপনি সুচিন্তিত ভাবে আমার কি করা উচিত, চুপ থাকা যদি ভালো হয়, সে যত খেপাক আমি চুপ থাকবো। আর যদি রিয়্যাক্ট করতে হয়, যতটুকু করলে আমার জন্য কল্যাণ হবে ততটুকু, বেশি করবো না। এই সিদ্ধান্তটা সহজ সিদ্ধান্ত না, অনেক কঠিন সিদ্ধান্ত। এটা সবাই পারে না। দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরা, এমনকি নামাজ কালাম পড়া, এগুলো যত সহজ, সবর করা এত সহজ না। এই জন্য অনেক নামাজি কালাম মানুষও দেখবেন যে পরিস্থিতি যখন খারাপ হয়, দেখা যায় সেরাবেরা অবস্থা হয়ে গেছে, মুখ খারাপ করে, গালিগালাজ করে, চেতে মেতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই জন্য সংযম বা আত্মনিয়ন্ত্রণ এটা খুব কঠিন একটা কাজ। ইসলাম আমাদেরকে বারবার এই জিনিসটা শিখিয়েছে। আমাদেরকে নিজেদেরকে কি করতে হবে? নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। যেখানে যতটুকু দরকার ততটুকু ডোজ দিব, বেশি দিয়া এরপরে বলবো সরি, এটা করা উচিত না। তো এই জন্য কেউ যদি আপনাকে ঝগড়া বিবাদ করে, গায়ে পড়ে আপনাকে খেপানোর চেষ্টা করে, আপনি নিজেকে ঠান্ডা রাখবেন। আপনার জন্য একটা সান্ত্বনার হাদিস আছে, কিভাবে ঠান্ডা রাখবেন, ওই হাদিসটার কথা মনে রাখবেন। এবং মাঝে মধ্যে হাদিস লিখে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখতে পারেন, মোবাইল স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে এটা ভাসিয়ে রাখতে পারেন, যাতে করে আপনার মোটিভেশন হয়। আবু দাউদে বর্ণিত একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। অর্থাৎ নবীজি বলেছেন, আমি জান্নাতের মধ্যে একটি প্রাসাদ পাইয়ে দেওয়া। জান্নাতে প্রাসাদের মালিক হওয়া মানে কিন্তু দুনিয়ার মতো কোন ফ্ল্যাট, প্লট বা বাড়ির মালিক হওয়ার মতো না। দুনিয়াতে মানুষ মালিক হয় কতদিনের জন্য? আপনি একেবারে দুবাইয়ের পামজমারিতে ফ্ল্যাট কিনলেন, আপনি নিউ ইয়র্কে ফ্ল্যাট কিনলেন, অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্ল্যাট কিনলেন, খুব সুন্দর সুন্দর জায়গায় দামি ফ্ল্যাট বাড়ি কিনলেন, কতদিন ভোগ করবেন? 50, 60, 70, 80 বছর, ঠিক না বেঠিক? মালিকানা তো এই পর্যন্তই। এরপরে মালিক হবে কে? ছেলে, বউ, অন্য কে। এরপর তো আপনি মালিক না, নাকি? তাহলে দুনিয়ার মালিকানা হলো 60, 70, 80 বছর বয়স পর্যন্ত। তাও তো মানুষ কিনতে কিনতে তো 40-50 বছর হয়ে যায়। এরপরে মরার বাকি থাকে আর 10-20 বছর। 10-20 বছরের জন্য ফ্ল্যাটের মালিক হয়, তাতেই কি ভাবসাব। আর জান্নাতের যদি কেউ ফ্ল্যাট আর অট্টালিকার মালিক হয়, সেটা কতদিনের জন্য হবে? অনন্তকালের জন্য, যার কোনো শেষ নাই, যার কোনো সীমা নাই, কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। আমি গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর কাছ থেকে আমি তাকে জান্নাত পাইয়ে দিব। যে ব্যক্তি ঝগড়া করার উপলক্ষ তৈরি হওয়ার পরেও অন্যায়ভাবে তার উপরে জুলুম করা হচ্ছে, তারপরে সে কথা বাড়াচ্ছে না, কেন? ঝগড়া বাড়বে সেজন্য। সে নিজেকে নিয়ন্ত্রণ করছে, মুখ বুজে চলে আসছে, কথা বাড়াই নাই, পুরা উল্টা পাল্টা বলতেছে, পুরা অন্যায় করতেছে। চাইলেই এখানে এটাকে নিয়ে সামনে বাড়ায় ঝগড়া করা যায়, কিন্তু সে ঝগড়াটা এড়াইতে চাচ্ছে। এই জন্য বলছে, ভাই থাক, ঠিক আছে ভাই, আপনি যা বলছেন ওকে। সে সামনে কথা বাড়াইতে চায় না। নিজের ন্যায়ের উপরে থাকা সত্ত্বেও, ন্যায়ের উপরে থাকলেও সাধারণত একটু ঝগড়া করতে বেশি মন চায় না। শয়তান তখন উস্কায়, শয়তান বলে যে, এই তুমি চুপ থাকবা, কি দুঃখে মিয়া, সে তো উল্টা পাল্টা কথা বলতেছে। আরে এইসব উল্টা কথা মানা যায় নাকি? ঝগড়া করার পর কেউ জিজ্ঞেস করে, ভাই এত চেতাচেতি গেলেন, আরে ভাই কি উল্টা পাল্টা কথা শোনেন না, মাথা ঠিক থাকে। শয়তান যুক্তি দেওয়ায় না। কিন্তু ইমানদার, বুদ্ধিমান ইমানদার, যে ওই যে জান্নাতে আল্লাহ নবীর দায়িত্ব নেওয়া প্রাসাদের মালিক হতে চায়, সে কি করবে? সে দেখতেছে উল্টা পাল্টা হচ্ছে, দেখছে যে কথা বললে এখানে ঝগড়া হবে, ঝগড়া হলে আমার মেজাজটা গরম হবে, তার চাইতে বলবে, ভাই ঠিক আছে ভাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। জাহেলদের সাথে কথা বললে বলবে সালাম। এই মানুষটা খুব কম সমাজে, এই মানুষের সংখ্যা খুব, কারণ জান্নাতি মানুষটা কম হবে। তাহলে এবার দেখেন, যৌক্তিক হোক, আপনার কথাটাই সঠিক, সে উল্টাপাল্টা বলতেছে, ফেসবুকে একদিনে পোস্ট লিখছে, আর দেখলে মেজাজটা কি উল্টাপাল্টা কথা বলতেছে। এই জন্য আপনি কমেন্ট বক্সে গিয়া তার গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ দিল, সে আবার আপনার গোষ্ঠী উদ্ধার করে, আপনি আবার তার দাদার গোষ্ঠী উদ্ধার করলেন। এভাবে আস্তে আস্তে সামনে বাড়তে থাকলো। বুদ্ধিমানের কাজ
সম্ভব হলে যৌক্তিকভাবে পারলে তাকে বুঝালাম, আর যদি মনে হয় বুঝাইতে গিয়ে উল্টা বরং আমারই মেজাজ গরম হবে একটু পর, তার চাইতে ভালো বলবো ভাই ঠিক আছে আপনারটা নিয়ে আপনি থাকেন, মুস্কি হাসি দিয়ে চলে আসবো। এটা হলো বুদ্ধিমান মানুষের কাজ। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে কথা বলবো ভাই সালাম, সালাম ভাই সালাম, থাকো তুমি, আমি ঝগড়াতে নেই। ইমানদারে তো ফালতু সময় না বসে বসে তেনা পেঁচাবে। এই জন্য ভাই গ্রামে শহরে সব জায়গায়, বিশেষ করে গ্রামে তো এগুলো অনেক বেশি হয়, আইল ঠেলা ঠেলি, জমি ঠেলা ঠেলি, গন্ডগোল, ফাসাদ, মানে গায়ের উপর এসে এসে পড়ে, তাই না? ঠিক রাখা কঠিন, কিন্তু কঠিন কাজটা করতে পারলেই জান্নাত পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর তিনি অন্য এক পুরুষকে বিয়ে করেন, পরবর্তীতে তারা উভয়ই মারা যান। এখন আমার জানার বিষয় হলো ওই মহিলা জান্নাতে কোন স্বামীকে পাবেন? এই মহিলা, তাকে তার আগের স্বামী অনেক ভালোবাসতো, উনি মারা গেছে, এখন তারা যদি না পায় তাহলে জান্নাতে তার কষ্ট হবে না? আবার সে যদি তারে পায় তাহলে দ্বিতীয় যে স্বামী ছিল বেচারার দোষ, মুসিবত না? আমরা মানুষ হিসাবে আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বা সীমাবদ্ধ চিন্তার কারণে আমাদের কাছে এই জাতীয় বিষয়গুলো অনেক ডিফিকাল্ট মনে হয়। কিছু কিছু মানুষ প্রশ্ন করার সময় এমন প্রশ্ন করে, হুজুর একটা মাসালা আছে আজকে, জটিল মাসালা কিন্তু হুজুর, উনি খুব আদা জল খেয়ে একদম প্রস্তুতি নিয়ে আসছে, উনি আজকে জটিল মাসালা নিয়ে আসছে। ওটা শোনার পরে দেখা যাচ্ছে আমার পাশে থাকা ছাত্রই হেসে দিচ্ছে, যে মাসালার জন্য ওনার কাছে যাওয়া লাগে না, এটা তো আমিই পারি। কিন্তু যিনি আসছেন তিনি মনে করতেছেন এটা কি মহা জটিল। তো বান্দা মনে করতেছে আল্লাহ এখানে কি করবে, নাউজুবিল্লাহ, আল্লাহ তো এখানে সিদ্ধান্ত দিবে কিভাবে, একজনকে দিলে আরেকজন নাখোশ হয়ে যাবে। আল্লাহর চিন্তা আপনার না করলেও চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে সমাধান করতে পারে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। একটা সম্ভাব্য ওয়ে, জাস্ট একটা আইডিয়া, আল্লাহ যাকে দিবেন, সর্বশেষ স্বামী যিনি, এক স্বামীর সাথে ছিল, সে স্বামী মারা গেলেন, আরেক বিয়ে হলো, এই স্বামী মারা গেলেন, আরেক বিয়ে হলো, সর্বশেষ যে স্বামী স্ত্রী, এই স্বামীর সাথে যদি আল্লাহ তাআলা এই ভদ্র মহিলাকে দেন জান্নাতে, তাহলে প্রশ্ন হলো আগের স্বামীরা তার ভুলতে পারবে না, জান্নাতে তারা তো তার মিস করবে। উত্তর হলো আল্লাহ তাআলা তার প্রোফাইল থেকে এই মহিলাকে ডিলিট করে দিবেন। কি বলেন? তার মেমোরি থেকে ডিলিট করে দিবেন। এরকম কোন মানুষ তার পৃথিবীতে ছিল, সে হতে পারে না এরকম। আজকাল বিভিন্ন রোগের কারণেও তো মানুষ এরকম হয়ে যায় না, যে তার ছেলেকে ভুলে গেছে আর সে চিনে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে ম্যানেজ করবেন তা আল্লাহ তাআলা ভালো জানেন। আপাত দৃষ্টিতে তো সর্বশেষ স্বামী যিনি, তার সাথে থাকবে, এটা খোলা চোখে বোঝা যাবে। এই বিষয়গুলোকে কোরআন হাদিস আলাদা করে ডিসক্লোজ করে নাই, এগুলো আলাদা স্পষ্ট করা হয় না, অতএব এগুলোতে আমাদের ঘাটাঘাটি না করলেও চলবে। এখন মুশকিল হলো মানুষ দুনিয়া থেকে আখিরাতটাকে দুনিয়ার মতো মনে করে। মহিলা চিন্তা করে আমি কোনটারে পাবো, স্বামী চিন্তা করে হায় আমি পাবো কিনা। আরে চান্দু, কিয়ামতের ময়দানে ইয়া নফসি বলতে জান যাবে, কারে পাবে না পাবে সে তো বহুত পরের কাহিনী, তাই না? এই জন্য আমরা দুনিয়াটারে আমাদের মতো করে ভাবি, এই জন্য এরকম মনে হয়। যে এক মহিলা অনেক আগে লাইভে আমার কাছে প্রশ্ন করেছিল, লিখেছিল যে ভাই এমন কোনো আমল আছে কিনা যে আমি মারা যাওয়ার পরে আমার স্বামী আর কোনো বিয়ে করতে পারবে না। তা আমি বললাম যে আপনি মারা যাওয়ার পরে আপনার চরকায় তেল দিতে দিতে জান যাবে, স্বামী বিয়ে করছে না অন্য কি করছে এটা দেখার সময় আপনার হবে না। এটা দুনিয়াতে এখন ফুর্তিতে আছেন তো এই জন্য এসব মনে হচ্ছে, মরার পরে আপনার সেই ফিলিংস থাকার কথা না, ইয়ানসি করতে জানবেন। তো যাই হোক, এটা আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর জন্য এগুলোর সমাধান কোনো জটিল বিষয় না, আমাদের কাছে অনেক জটিল মনে হতে পারে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।